নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বানাবো এগরোল, আর এগরোলের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করা যায়। এই দেখো বন্ধুরা, এগরোল করতে আমি কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ডিম, গাজর, শসা, আর ডিবাতে রয়েছে ময়দা, সব কিছু তোমাদের দেখালাম। এছাড়াও আরও কিছু রয়েছে, সেটা তোমাদের ভিডিওটার মধ্যে দেখাবো, তো স্কিপ না করে পুরোটা দেখবে। এবার আমি একটা জাম নিয়ে নেব ময়দাটা ঢালার জন্য। দেখো বন্ধুরা, অল্প করে আমি ময়দা নিয়ে নেব, খুব বেশি আমি নেব না, কারণ আমি ডিম যটা তটাই লুচি কাটা হবে, তাই আমি কম করে নিয়েছি ময়দাটা। দেখো, ময়দাটা আমি মাখিয়ে ফেলবো, একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো, নুন দিয়ে দিয়েছি আমি অল্প করে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। খুব বেশি আমার ময়দা লাগেনি, মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, কারণ ময়দা এমনি ঠান্ডা জলই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি জল অলরেডি দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি অলরেডি গুলটিও করে ফেলেছি, যাই হোক, গোল করে ফেলেছি আমি। এবার আমি এটাকে লুচি কেটে নেব। তার আগে আপনাদের সবজিগুলো কাটার সিনটা আমি দেখিয়ে দিই, কীভাবে স্যালাড বানাবেন। দেখো বন্ধুরা, স্যালাড করার জন্য আমি শসা, ছুরি, পেঁয়াজ, গাজর নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব। আমি পেঁয়াজটাকে কুটিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি কুটিয়ে ফেলেছি। এবার আমি গাজরটাকে কুটিয়ে নেব। গাজরের পেছনটা আমি ফেলে দেব। এবার গাজরটাকে আমি কুটিয়ে নেব। সুন্দর করে কেটে নিয়ে এভাবে আমি একটা একটা করে কেটে নেব। দেখো বন্ধুরা, অলরেডি আমি সুন্দর করে কেটে ফেলেছি, অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু রয়েছে, সেটাকেও আমি কেটে নেব সুন্দর করে। আমার অলরেডি কুটা হয়ে গিয়েছে, তোমরা বটিতেও কুটতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা ভালো লাগবে। যাই হোক, আমার কুটা অলরেডি হয়েছে। এবার আমি শসাটাকে কেটে নেব। এরকম করে একটা একটা করে আমি ভালো করে কেটে নেব। আর শসাটার ছালটা আমি ফেলে দেবো, কারণ শসার ছালটা দেখো, সুন্দর করে শসার ছালটা আমি ছাড়িয়ে ফেলেছি, আর অলরেডি কুটেও ফেলেছি। শসাটাকে সরু সরু করে আমি কুটে ফেলবো। গাজরের মতো সব কিছু সুন্দর করে কেটে ফেলবো। ফাইনালি আমার অনেকটা কুটা হয়ে গিয়েছে। এবার পুরো শসাটাই আমি দিয়ে দেবো। স্যালাডটা একটু বেশি করতে হবে, তাই আমি পুরোটাই কুটে নেব। এই দেখো বন্ধুরা, অলরেডি আমি কুটে ফেলেছি সব, তোমার সাথে শেয়ার করলাম। আমি দেখো লঙ্কাটা, আর আমি সস দুটো নিয়ে এসেছি, খুব বেশি না, 2 টাকা করে পাতা আমি কিনে নিয়েছি সস, আর কিষানজির সস, আর তার সঙ্গে আমি একটু লঙ্কা কুচি নেব। তোমরা লঙ্কা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে আমাদের একটু ঝাল ঝাল খাই, তাই একটু আমি লঙ্কাটা দিয়ে দেবো। ছোটো ছোটো করে কুচি নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার অলরেডি সব কুটা হয়ে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম কেমন কুটলাম আমি, আর কী কী লেগেছে স্যালাডে সেগুলো দেখালাম তোমাদের সাথে। এগুলো অলরেডি আমি কুটে ফেলেছি। এবার আমার রান্নার দিকে যেতে হবে, কারণ এবার আসল রান্নাটা হবে। এটা তো স্যালাড কুটা হয়েছে, যেটা মধ্যে দেবো। যাই হোক, তোমাদের সাথে দেখালাম কী কী কুটে ফেলেছি আমি অলরেডি। এবার আমি ময়দা লুচিটা নিয়ে নেব। দেখো, ময়দা লুচিটা যখন প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ময়দা লুচিটাকে কাটতে হবে আমাকে প্রথমে। যাই হোক, আমার ময়দা গোলটা করে রেখেছিলাম। এবার আমি লুচি কেটে নেব সুন্দর করে।
দেখো বন্ধুরা, আমি এরকম ছোটো ছোটো করে অল্প অল্প করে লুচিটাকে আমি কেটে নিয়েছি আর গোল করে ফেলেছি। এরকম করে সমস্ত লুচিটাকেই আমি কেটে ফেলবো। দেখো বন্ধুরা, আমি অলরেডি লুচিটাকে 5টা ভাগে করে ফেলেছি, একটু তার মধ্যে বড় করেছি লুচিটাকে। যাই হোক, আমার অলরেডি লুচি কাটা সুন্দর হয়েছে। এবার বেলার জন্য রান্নাঘরে যাব আমি, কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এগুলো নিয়ে চলবো রান্নাঘরে। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে। কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, সাদা তেল নিয়েছি, ডিম 4টা নিয়েছি, এটা গ্লাস চামচ নিয়েছি। দেখো বন্ধুরা, গ্লাস চামচ নিয়েছি, আর এই তো বেলনি কাঠ রয়েছে, তাতে স্লাট সব নিয়েছি, আর জামে লুচির ডামটাও নিয়ে এসেছি। এবার দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার না আমি লুচিটাকে ভালো করে বেলে নেব গোল করে, যেটা আমি একটু ময়দা দিয়েই ভালো করে গোল করে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর করে গোল করে ফেলেছি অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ, এরকম গোল করে ফেলবে, ময়দা দিয়েই গোল করবে। আমি অলরেডি সুন্দর করে রুটির মতো করে ফেলেছি। এবার আমি এটাকে না ভেজে নেব। দেখো, কড়াতে আমি তুলে দিয়ে দিলাম। খুব বেশি তাপ লাগবে না, হালকা সেঁকা মতো, যেমন সেঁকে তেমনি সেঁকা হবে। তাহলে আমি সুন্দর করে বসিয়ে দিই। কুকড়েছে, আমি ভালো করে বসিয়ে দেবো। যাও, আমি দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এক পাশ খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে হয়েছে। এবারটা আমি এটাকে উল্টে দেব। আমি উল্টে দিলাম এবার সুন্দর করে। দেখো বন্ধুরা, এ পাশটাও দেখো, শুধু তাপ লেগেছে, উল্টে রুটির মতো ফুলেও নি। আমি বেশি ভাজবো না এটাকে, আমি হালকা করে এটাকে সেঁকে নেবার মতো নিয়ে নেব। দেখে দেখালাম, দেখো খুব বেশি এটাকে আমি ভাজিনি, হালকা করেই আমি হালকা আঁচেই আমি এটাকে সেঁকে নেবার মতো করে নিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এবার এটাকে তুলে নেব। হয়ে গিয়েছে সুন্দরভাবে, এটাকে আমি এবার তুলে নেব। দেখছো বন্ধুরা, বেশি ভালো করে ভাজিনি, আমি হালকা করে ভেজেছি, সেকার মতো করেছি। এবার আমি এটাকে তুলে নিয়েছি। এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। 5টা রুটিকেই আমি এরকম করে ভেজে নেব একই রকমভাবে, খুব বেশি না আর খুব কমও না, হালকা সেঁকার মতো আমি করে নিয়েছি। দেখো বন্ধুরা, এরকম দুটো করে ফেলেছি অলরেডি। দেখো, আরও করে ফেলেছি আমি। দেখো বন্ধুরা, সবগুলো আমি করে ফেলেছি। এবার তোমাদের সাথে শেয়ার করলাম। 5টাই আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার দেখো, কড়াতে আমি তেল দিয়ে দেব অল্প করে। দেখো, তেলটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো, গ্লাস না, এটা গ্লাসে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। তোমরা দেখো, ডিমটাকে আমি এবার গ্লাসের মধ্যে ফাটিয়ে নেব। একটা রুটির সঙ্গে একটা ডিমই নেব। দেখো, অলরেডি ডিমটা আমি ফাটিয়ে দিয়েছি। আর এই ডিমের মধ্যে না আমি নুন দিয়ে দেবো, কারণ ডিমে নুন না থাকলে আন্না লাগে, তাই ডিমের মধ্যে আমি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখো, নুন দিয়ে দিয়েছি অলরেডি আমি, খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। আর এবার আমি গ্লাসটাকে না, ডিমটাকে অলরেডি ভালো করে ঘেঁটে নেব, সুন্দর করে ঘেঁটে নেব, যাতে নুনের সঙ্গে মিশে যায়, খুব সুন্দরভাবে ঘেঁটে নেব। হয়ে গিয়েছে আমার ঘাঁটা অলরেডি, ভালো করে আমি ঘেঁটে নিয়েছি। যাই হোক, এরকম করে আমি একটা একটা করে ঘেঁটে নেব। যটা রুটি রয়েছে তটাকেই আমি একটা করে ডিমকে আমি ফেটে ভালো করে নুন দিয়ে মিক্সড করে ফেলবো। তারপরে আমি দেখো, কড়াতে তেল দিয়ে রেখেছিলাম, সেটাতে ডিমটা দিয়ে দেবো কড়াটার উপর। তেলটা হালকা তাঁতবে, তারপরে আমি ডিমটাকে দিয়ে দেবো সুন্দর করে।
বন্ধুরা কত সুন্দর করে বিছিয়ে দিয়েছি, হালকা করে আমি, হালকা কাঁচা কাঁচা রইবে। এবারটা আমি তার উপর রুটিটাকে দিয়ে দেবো। সুন্দর করে আমি রুটিটা দিয়ে ভালো করে মিক্সড করে দেবো, ডিমের সেট করে দেবো ডিমের সাথে। ভালো করে আমি সেট করে নিয়েছি। এবার আমি সে পাশটা উল্টে দেবো ভালো করে। সুন্দর করে আমি উল্টে দেবো। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার এক পাশ। আর এবার সেই পাশে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো, কারণ রুটিটা ভাজার জন্য রুটিটা আমি হালকা করে ভেজেছিলাম। এবার আমি একটু ভালো করে ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম আমি অল্প করে। এবার তোমরা মোটামুটি মিডিয়াম মতো নিজেদের মতো করে একটু হালকা তেল দিয়ে দিবে, যে যেমন তেল খায়। যাই হোক আমি তুলে নিয়েছি, আমার সুন্দর করে হয়ে গিয়েছে অলরেডি। এবার আমি স্যালাডটাকে দেখো মাখিয়ে ফেলেছিলাম আমি স্যালাডটাকে সুন্দর করে। এবার আমি স্যালাডটাকে মিশিয়ে দেবো, দিয়ে দেবো স্যালাডটাকে আমি এবারটা দিয়ে দেবো। দেখো সুন্দর করে এক ধার করে আমি স্যালাডটাকে দিয়ে দিলাম। এবার স্যালাডের উপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু কম পড়েছে বলে আমি পেঁয়াজটা একটু দিয়ে দিলাম। এবার আমি সসটাকে যে নিয়ে এসেছিলাম সুন্দর করে সসটাকে দিয়ে দেবো, যে যেমন পরিমাণ মতো সস দিবে, যে যেমন খায়। আমি সস দিয়ে দিয়েছি অলরেডি, সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবারটা আমি রোলটা করে ফেলবো, ভালো করে সুন্দর করে রোল করে ফেলবো। স্যালাড সমেত আমি রুটিটাকে ভালো করে রোল করে ফেলবো। দেখো আমি রোল করে ফেললাম সুন্দর করে। এবার তোমরা এতে কাগজে জড়াতে পারো, কোনো অসুবিধা নেই। এতে কাগজ জড়ালে খুব ভালো পুরো দোকানের মতো হয়ে যায়। যাই হোক আমার রোল অলরেডি কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। আমি একটা একটা করে এবার সব রোলগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা আমি অলরেডি 5টা নিয়েছিলাম, 5টা ডিমের মধ্যে আমি রোল করে ফেলেছি সুন্দর করে। দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা বাড়িতে বানাবে, দেখবে ভীষণ টেস্টি হয় খেতে। যাই হোক আজকের মতো আমার এখানেই ভিডিওটা। আবার দেখা হবে পরে, ততক্ষণ পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর ভালো থাকবেন, আর এইভাবে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। আজ আসি, আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা।